আজকের এই ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, তাই আগে থেকেই বলে রাখছি, তোমরা যদি আমার ভিডিওটা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও। জানি অবশ্য করেই দেবে। তো গাইস আজকে যাচ্ছি লাইসেন্স করতে, মানে ডিএলএ করতে হয়। আর ডিএলএ করার জন্য কি কি লাগে, কিভাবে কি করতে হয়, আজকের ভিডিও পুরো ডিটেলসলি তোমাদের সব কিছু বলে দেবো। তো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকো, আর লাস্টে কিন্তু তোমরা ইজিলি জেনে যাবে যে বাড়ি বসে তোমরা লাইসেন্স করতে পারবে কি পারবে না। তো এখন কিন্তু নতুন নতুন অনেক নিয়মও বেরিয়ে গিয়েছে, তো সেগুলো জানতে হলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে গাইস। তো গাইস আমি কিন্তু আজকে একা যাচ্ছি না লাইসেন্স করতে, আমাদের যাওয়ার কথা ছিল 4 জনের, কিন্তু তার মধ্যে একজনের হয়তো কোনো ডকুমেন্টে বা আদার্স কোনো প্রবলেম হয়েছে যার জন্য সে যাবে না। তার জন্য আমি যাচ্ছি, রিক যাচ্ছে আর কৃষ্ণা যাচ্ছে। এদেরকে তোমরা সবাই চেনো, যারা যারা আমার ব্লগ ফলো করো বা আগে থেকে দেখছো তারা সবাই এই দুজনকে চেনো, মানে কম বেশি চেনো আর কি, ঠিক আছে। রিকও ভিডিও করে কিন্তু কৃষ্ণা ভিডিও করে না। তো কৃষ্ণার আসতে মেবি 12টা সাড়ে 12টা বেজে যাবে। আর আমরা এখন যাচ্ছি, আমাদের বাড়ির থেকে বেশি দূর না, 10-12 মিনিট লাগে যেতে। আর রিক আছে আমার পেছনে। তো গাইস সিম্পলি একটা কথা বলছি, ঠিক আছে, লাইসেন্স করার জন্য অতটা হেডেক নেবে না। লাইসেন্স করার জন্য তোমার কমসে কম 2 মাস টাইম লাগবে, মানে লাইসেন্স করতে বা তোমার হাতে পেতে 2 মাস, তুমি ধরে রাখো যে 2 মাস তোমার লাগবেই টাইম, ঠিক আছে। তার আগে তুমি লাইসেন্স পাবে না। 2 মাস 1 মাস আগে তুমি পেয়ে যাবে, কিন্তু তার জন্য অনেক কেরামতি করতে হবে, সেটা তোমরা সবাই জানো কি কেরামতি করতে হবে। তো আমি বলবো এইসব চুরি চেষ্টা করে কোনো লাভ নেই গাইস। প্রপারলি সব এক্সাম বা সব কিছু দিয়ে তারপরে তোমরা লাইসেন্স তৈরি করো, যাতে তোমাদের ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় বা প্রবলেম ফেস করতে না হয়। অনেক দিন আগে রিয়াকশন ভিডিও করা হয় না বলে, তো ভাবছি একটা রিয়াকশন ভিডিও করবো না কি বুঝতে পারছি না, অনেক দিন করা হয় না। এখন নর্মালি রাইড ফাইড করা হচ্ছে, নর্মালি সব কিছু করা হচ্ছে, রিয়াকশন ভিডিও করা হচ্ছে না। তোমরা কি বলো, কমেন্টে করো একটু রিয়াকশন ভিডিও করা যায় কিনা। দেখো রিক আবার হুডুমের মতন ছুটেছে, মানে হেলিকপ্টারের মতন ছুটেছে গাইজ ও লাইসেন্স করার জন্য। ছেলে লাইসেন্স পেয়ে যাবে না, আমি চাই গাইজ লাইসেন্স পেয়ে যাক, দিয়ে পুলিশে ধরে লাইসেন্সটা সাসপেন্ড করুক, আমি চাই এটা। এর এত ওরা ধরা ঠিক আছে চালানো আমার পছন্দ হয় না, আমি চাই এর লাইসেন্স সাসপেন্ড হোক। তো গাইজ সবাই ট্যাগ করো রিকের লাইসেন্স যাতে সাসপেন্ড হয়ে যায়। আজকে নতুন লাইসেন্স করছে, ওর লাইসেন্স যাতে খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয় এ ধরনের চালানোর জন্য ভাই। ও গাইস আমার গাড়ি আর মাত্র 94 কিলোমিটার যাবে, যে তেল আছে, মানে 1 লিটার তেলে 32 কিলোমিটার মাইলেজ দিচ্ছে আমাকে। তার মানে আর 94 কিলোমিটার যাবে, মানে এখান থেকে গিয়ে ঘুরে ঘুরে আরও 1 সপ্তাহ চালাতে পারবো, কোনো প্রবলেম হবে না। কিন্তু তাও আমি তেল ভরে রাখবো। তো গাইস আমাদের যেতে বলেছিল 11:30টার মধ্যে, তো মেবি আমরা 11:30টার মধ্যে চলে যাব। আর কৃষ্ণার আসতে একটু দেরি হবে, কি আর আছে, আমরা গিয়ে আমাদের কাজবাজ করা শুরু করে দিই, তত সময় কৃষ্ণা চলে আসবে। তো কৃষ্ণা চলে আসলে কৃষ্ণার কাজও হয়ে যাবে, দিয়ে একসঙ্গে এদিক ওদিকে একটু ঘুরবো। তারপর হয়তো কৃষ্ণার বাড়ি চলে যাবে, নাহলে থেকে যাবে। ও তো আজকে থাকবে না মেবি, কারণ ও আবার মামা হয়ে গিয়েছে। আজকেই খবরটা পেলাম মামা হয়েছে, যার জন্য হয়তো থাকবে না। দেখা যাক কী হয়, থাকে নাকি চলে যায় সেটা ওর ব্যাপার। আগে ও আসুক তারপরে গাইস, না আসলে কী করে বলবো নাকি থাকবে নাকি। তো আমরা তো চলে এসেছি, আমাদের যেতে হয়তো আর 5 মিনিট লাগবে, হয়তো হাইস্টলি 5 মিনিট লাগবে, 5 মিনিটের বেশি লাগবে না। তারপরে আমাদের হচ্ছে সেই আরটিও অফিসে যাব, ড্রাইভিং লাইসেন্স করতে টেস্ট ড্রাইভ দিতে হবে গাইজ আজকে। দেখা যাক টেস্ট ড্রাইভার এখানে লুকিয়ে ফুকে কোনো ভিডিও করতে পারি কি না, তারপরে তোমাদের সেই ভিডিও শেয়ার করবো যদি করতে দেয়। আর করতে না দিলে ভাই সেটা আলাদা ব্যাপার, মেবি আমি ভাই চুরি চাষমা করে ঠিক করেই নেবো ভিডিও যেভাবে ওকে। দেখা যাক গাইজ কী হয়, মানে কী করতে পারি, কতদূর কী করতে পারি। তো গাইস দেখতে পাচ্ছ সামনে হচ্ছে আমাদের হসপিটাল মোড়, মানে পিডাব্লিউ মোড়। এই পিডাব্লিউ থেকে আমরা এবার চলে যাবো ডান দিকে গেলে আমাদের আরটিও অফিস। এবার আরটিও অফিসের এখানে যার থ্রুতে আমরা লাইসেন্স করছি তার কাছে যাব, তারপর ওর কাছ থেকে ডকুমেন্ট বা সব কিছু নিয়ে তারপরে আমরা যাব ড্রাইভিং লাইসেন্স করতে, মানে টেস্ট ড্রাইভ দিতে। দেখা যাক করতে পারে কি ভিডিও গাইস, তোমাদের কি মনে হয় ভিডিও কি করতে পারবো নাকি পারবো না, অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। এই হসপিটালের এইটুকু রাস্তা খারাপ এত, তাই ভাই এ তো মানা যায় না, এইটা কী করে মানা যায় ভাই, হসপিটালের সামনের রাস্তা এতটা খারাপ। এ তো এখান থেকে রুগীকে যদি কোনো নিয়ে যায় ও তো ওই ঝাঁকিতে ভাই মারা যাবে।
এখানে যে ভাই বেটা হবে ওটাই তো মারা যাবে। হসপিটালের সামনে, কোর্টের সামনে রাস্তা এত খারাপ। ও মাই গড, একটু আলাদাই জিনিস হয়ে গেলো আজকে না? ওরে বাবা, এইদিকে ভাই নিয়ে আসতে হবে এক্সপালস 210। হ্যাঁ, এক্সপালস 210 নিয়ে আসতে হবে, তাহলে মজা গাই এই সব জায়গায়। আহ, বাপরে, দেখো সেই দিন দিয়ে কিন্তু লাইন দিয়ে দোকানটা পেতে। এটা হচ্ছে কৃষ্ণা, রক্ত সেম গাইস, রক্ত সেম। এই যে দেখতে পাচ্ছি আমরা কাগজ পেয়ে গেছি। এখন চলো টেস্ট ড্রাইভ করতে যাবো, এখন টেস্ট ড্রাইভ দিতে যাবো। চলো, সিটিং না সেম? হ্যাঁ, দেবে না কেন আমার? এই তো দিন আগে হ্যাঁ, ওই ও দিতে হবে, চ এখানে লাইসেন্সে দিতে হবে। তোর রক্ত খারাপ, রক্ত রক্ত খারাপ। চল এখানে দাঁড়িয়ে থাকি গা, সোজা আটকের ভেতরে চলে যাবো। তো গাইস দেখো, ফাইনালি আমাদের সবার লাইসেন্স কমপ্লিট হয়ে গিয়েছে। এরও লাইসেন্স কমপ্লিট হয়ে গেছে। ভাই এ মামা হয়ে গিয়েছে। আজকে সেই খুশিতে পার্টি দেবে, যে দোকানে যাচ্ছি, দোকানদার এখন মিষ্টি খাবে, পার্টি হবে আজকে। গাইস দেখো, মামা হয়ে গিয়েছে, খুশি একটা হাসিটাতে। ভাই মামা আর খুশি কি জানিস তো, আমি যেদিন হই সেদিন কি আনন্দ ছিলাম, কি খুশি ছিলাম আমি মামা হওয়ার দিন। আর দেখো, প্রথমবার আমার গাড়ি এত রোদ্দুরে ছিল। ভাই রোদ্দুরে থাকলে কিন্তু এটা দারুণ লাগে, দেখতে পাচ্ছ? আমি বারবার প্রতিটা ভিডিওতে বলি, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওরে বাবা, চলো গাইস, এখন সব টাকা পয়সা কমপ্লিট করতে দেবো, কারণ ফর্ম ফিল আপ করে দিয়েছিল। আর কি কি লাগছে সেটা আমি তোমাদের একটু পরে বলে দিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করি আমরা তারপরে। তো গাইস ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি। আর এখন আমি তোমাদের বলে দিই যে লাইসেন্স করতে কি কি লাগবে, সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এবার বলে দিচ্ছি। দেখো গাইস, অনেকে ভাবে কিন্তু যে যদি তোমাদের কাছে ভোটার কার্ড না থাকে বা আমার কাছে ভোটার কার্ড না থাকে তাহলে আমি লাইসেন্স করতে পারবো না। অনেকের 18 বছর হয়ে যায় কিন্তু ভোটার কার্ড আসতে অনেক দেরি হয়, সে ভাবে যে ভোটার কার্ড না হলে লাইসেন্স হবে না। কিন্তু ভাই আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, ভোটার কার্ড না থাকলেও তোমরা লাইসেন্স করতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পরীক্ষা দাও, ব্যাংকের বই থাকে, প্যান কার্ড থাকে, আধার কার্ড থাকে, তাহলেই তোমরা কি পারবে লাইসেন্সের জন্য আবেদন করতে পারবে, আর তোমাদের লাইসেন্স ইজিলি হয়েও যাবে। সামনে দেখতে হচ্ছে রিকের কাছেও কিন্তু ভোটার কার্ড নেই, কোনো রিসেন্টলি 18 বছর হলো, ও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট, তারপর হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড আর ব্যাংকের বই, এই 4টে ডকুমেন্ট দিয়েই কী করে নিয়েছে, লাইসেন্স করে নিয়েছে। তো ভাই তোমরা ইজিলি এইভাবে লাইসেন্স করে নিতে পারো। তাহলে গাইস, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাও। আর তোমরা কে কে জানতে যে ভোটার কার্ড ছাড়াও লাইসেন্স হবে, তারাও অবশ্যই করে কমেন্ট করো। আর তোমরা যদি না জেনে থাকো তাও অবশ্যই করে কমেন্ট করো। তো চলো গাইস, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।